নমস্কার, রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। তার জন্য কিছুটা বোনলেস চিকেন নিলাম, ওর মধ্যে 2 চামচ টক দই, 1 চামচ আদা রসুন বাটা, তাতে কিছুটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা নুন, কিছুটা লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিকেন মশলা দিয়ে 1 চামচ মতন আমি এই সমস্ত জিনিসটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। এরপর একটা ননস্টিক কড়াইতে জাস্ট কিছু না দিয়ে এই চিকেনের যে মিক্সচারটা ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লিডটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওটাকে কুক করতে হবে। এবার অন্য একটা কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে ওতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি, ওতে একটা শুকনো লঙ্কা, কিছুটা বড় বড় করে কাটা টমেটো, কয়েকটা কাজু, এই সমস্ত কিছুকে দিয়ে কিছুটা মিক্স করার পরে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দেব। দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করব। ভালো করে ভাজা ভাজা করার মধ্যিখানে চিকেনটাকে একটু দেখে নিতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার মিশ্রণটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে ওটা ঠান্ডা হতে দেব। এবার চিকেনের সমস্ত জলটা শুকিয়ে এলে ওর মধ্যে অল্প হাফ চামচ বাটার দিয়ে চিকেনটাকে ভালো করে 2 পিঠ পোড়া পোড়া করে ভেজে নেব আর কি। তো আমাদের কিছুটা তন্দুরি টাইপের চিকেন রেডি। এবার ওটাকে ঠান্ডা হয়ে গেলে মিক্সচারটাকে মিক্সিতে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নেব। এবার ননস্টিক কড়াইতে অল্প একটু তেল আর বাটার গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে যেটা পেস্ট করেছিলাম ওটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ওটাকে কষতে হবে। ওটা একটুখানি কষা হয়ে গেলে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি কিছুটা কালার আনার জন্য, আর অন্য কোনো মশলা সেইভাবে দিতে হবে না। এটা বেশ কিছুক্ষণ কষলে এবার যে বাটি ধোয়া জলটা ওর মধ্যে আমি 1 চামচ মিল্ক পাউডার দিলাম, কারণ আমি এখানে কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করব না। এবার মশলাটা একটু কষা হয়ে গেলে ওই বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোটাতে হবে। এবার ওর মধ্যে আমি কসৌরি মেথি দিলাম 1 চামচ মতন। কসৌরি মেথিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার ওতে 1 চামচ মতন ছোটো 1 চামচ মতন গরম মশলা দিয়েছি। এই সমস্ত কিছুটাকে মিক্স করে এবার আমি যে চিকেনটাকে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে 1-2 মিনিট মতন চিকেনের সাথে মশলাগুলো নাড়াচাড়া করব। ওটা হয়ে গেলে আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, সেটা একটু কুচিয়ে নেব। একটা ডিমের কুসুম দেব, একটা দেব না। এবার ওতে 1 কাপ মতন জল দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিক্স করব। এবার আমি ডিমটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে 1-2 মিনিট মতন নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দেব। এবার একটু রেডি হয়ে গেলে আমি বাটিতে সার্ভ করলাম। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে জমে যাবে। ধন্যবাদ।